সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মামা এগ্রো বিডির পক্ষ থেকে আমরা চলে এসেছি আজকে কুমিল্লা ব্লু ওয়াটার পার্কে। এখানে চমৎকার একটি পার্ক, যেটি কুমিল্লা জেলার ময়নামতি অর্থাৎ লালমই পাহাড়ে অবস্থিত। ময়নামতি জাদুঘর থেকে ঠিক একটু ভিতরের দিকে আসলেই দেখা যাবে এই পার্কটি, কুমিল্লা ব্লু ওয়াটার পার্ক। এই পার্কটির প্রতিষ্ঠাতা জনাব মিজানুর রহমান। তিনি চারুকলা থেকে পড়াশোনা করে চমৎকার একটি পার্ক এখানে স্থাপন করেছেন। এই পার্কে যেমন নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যাবে, ঠিক তেমনি এইখান থেকে কৃষিভিত্তিক কিছু জিনিস আপনারা দেখতে পাবেন। আর অন্যতম নিদর্শন আপনারা দেখতেছেন এখন আপনারা এখানে দেখতে পাবেন। এখানে আসলে অসংখ্য কবুতর, যেটি কিনা এই পার্কে পোষা হয়। এটি যেমন পার্কের সৌন্দর্য বৃদ্ধি পায়, তেমনি ব্যবসায়িক চিন্তা চেতনা থেকেও এটিকে দেখা যেতে পারে। এর পাশাপাশি ছোট্ট একটি লেক রয়েছে বা পুকুর রয়েছে, যেখানে আপনারা দেখতে পাবেন অসংখ্য কালারফুল বা রঙিন মাছ, যেখান থেকে উনি একটা বড় ধরনের আর্নিং করে থাকেন। এখানে প্রায় 5 থেকে 7 বছরের পুরনো কিছু মাছ রয়েছে, যেগুলোর ওজন বর্তমানে 3 থেকে 5 কেজি পর্যন্ত হয়েছে। সাধারণত কালারফুল মাছ এত বড় আমি আমার জীবনে দেখি নাই, যেটি কিনা এই পার্কের অন্যতম একটি সৌন্দর্যের বিষয়। নট অনলি এই পার্ক, এটাকে বলতে হবে সারা বাংলাদেশের মধ্যে এত বড় রঙিন মাছ আর কোথাও আছে বলে আমার জানা নাই। আমি বঙ্গবন্ধু সাফারি পার্কেও গিয়েছি, সেখানেও কিছু মাছ আছে, তবে এত সুন্দর, এত বেশি এবং এত বড় পরিসরে সেখানে পাওয়া যাবে না। এই পুকুরটাতে শুধুমাত্র রঙিন মাছ চাষ করা হয়, পাশাপাশি কিছু দেশি জাতের চিংড়ি মাছ রয়েছে, যেটি কিনা আমাদের যারা তরুণ উদ্যোক্তা বা কৃষি উদ্যোক্তা রয়েছেন, এই মাছটি চাষ করে বেশ লাভবান হতে পারবেন। আমরা যেটি দেখতে পাই, সাতক্ষীরাতে একজন কৃষক যেমন শুধুমাত্র এই রঙিন মাছ চাষ করে বছরে 8 থেকে 10 লাখ টাকা ইনকাম করেন, ঠিক তেমনি এই ব্লু ওয়াটার পার্কের ছোট্ট এই এরিয়াটুকুর মধ্যে সৌন্দর্যে বৃদ্ধিতে যেমন পার্কের প্রচুর দর্শনার্থী এই মাছগুলো দেখতে পান, ঠিক তেমনি আবার এইখান থেকে বড় একটা রেভিনিউ জেনারেট হয় এই মাছ পোনা বিক্রি করে বা এই মাছ বিক্রি করে। আপনারা জানেন বিভিন্ন জায়গায় এই মাছ অ্যাকুরিয়ামে পোষা হয়,
বা বিভিন্নভাবে বড় বড় অ্যাকুরিয়ামগুলোতে শৌখিনভাবে এই মাছগুলো পালন করা হয়। এখানে আপনাদের দেখানো যেতে পারে যে আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কের ৩টি ছোট ছোট লেক রয়েছে, যেগুলো এই মাছের জন্য দেওয়া হয়েছে। এখানে বড় একটি লেক বা পুকুর রয়েছে, যেখানে কিনা একটু বড় হইলে সেই মাছগুলোকে বা পোনাগুলো একটু বড় হলে দেন এই পুকুরে নিয়ে এসে ছাড়া হয়। তার আগে ঠিক এই পুকুরের পূর্বে এখানে একটি পুকুর রয়েছে বা একটি লেক রয়েছে ছোট, যেটি কিনা রেণু পোনা তৈরি করে। অর্থাৎ আমরা ব্লু ওয়াটার পার্কের মালিক যিনি মিজানুর রহমান ভাই, ওনার সাথে কথা বলেছি। ওনার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এই পার্কে রেণু পোনা তৈরি করার জন্য উনি একটি ছোট্ট পুকুর পরীক্ষামূলকভাবে এইখানে ছেড়েছে। আপনারা এখন দেখুন, এইটা একটি মাঝারি প্রকৃতির লেক, অর্থাৎ এখানে রেণু পোনা নিয়ে এসে ছাড়া হয়। আপনারা এইখান থেকে একটু বড়, অর্থাৎ যখন মাছের বয়স কিনা বা পোনার বয়স যখন কিনা 5 থেকে 8 মাস হয়, তখন এই পোনাগুলোকে নিয়ে যখন এরা আপনার রেডি ফিড খেতে পারে, অর্থাৎ বড়দের সাথে প্রতিযোগিতা করে যখন এরা এই ফিডগুলো খাইতে পারে, তখন বড় পুকুরটাতে ছাড়া হয়। এখন এইখান থেকে একটু উপরের দিকে আরেকটি রয়েছে লেক রয়েছে, যেটি কিনা উপর থেকে ঝর্ণার যে পানিটা, পার্কের সৌন্দর্যের যে ঝর্ণার পানিটা বয়ে আসে, সেই পানিটাকে ইউটিলাইজ করেছেন মিজানুর রহমান। অত্যন্ত বুদ্ধিমান, বিচক্ষণ একজন উদ্যোক্তা, যিনি কিনা এই প্রপার ঝর্ণার পানিটাকে ইউজ করেছেন তার মাছ চাষের ক্ষেত্রে। এইখানে অসংখ্য ছোট ছোট পোনা, লক্ষ লক্ষ কোটি কোটি ছোট ছোট পোনা, অর্থাৎ ওই মাছ বড় লেকের পুকুরে যখন মাছগুলোর পেটে ডিম আসে, সেইখানে উনি একটি কিছু কচুরি পানা বা কিছু একটা কাঠ, নরম কাঠ দিয়ে রাখেন, যেখানে মাছগুলো এসে যেটাতে ডিম পারে, এবং ওই জিনিসটা, ওই কচুরি পানা বা ওই কাঠটা নিয়ে এসে উনি এই পুকুরে চুবিয়ে রাখেন কিছুদিন। এরপরে এটাকে খাবার দেয়, অর্থাৎ ফিডিং করেন। দেন আস্তে আস্তে এই পোনাগুলো বড় হইতে থাকে। এখানে যখন 1.5 থেকে 2 মাস পোনা বা 3 মাস পোনার বয়স হয়ে যায়, তখন এইটাকে মিডিয়াম পুকুরে দিয়ে দেন। এইভাবে উনার মাছের চক্রাকার বৃদ্ধিতে উনি মাছ চাষ করে থাকেন, এই লেকের মাছ চাষ করে থাকেন। এইখান থেকে উনি এখন বাংলাদেশের বিভিন্ন পার্ক বা বিভিন্ন অ্যাকুরিয়াম কোম্পানিগুলো বা বিভিন্ন, যেমন কাঁটাবন বাংলাদেশের মাছের জন্য একটি বিখ্যাত জায়গা, বিভিন্ন জায়গাতে উনি এই মাছগুলো বিক্রি করে থাকেন। এবং এইখান থেকে উনি বছরে 10 থেকে 15 বা 20 লক্ষেরও বেশি টাকা শুধু উনি এই মাছের পোনা বিক্রি করেই উনি এখান থেকে ইনকাম করে থাকেন। তো আপনারা যারা কৃষি উদ্যোক্তা বা ইয়াং উদ্যোক্তা বা চাষি রয়েছেন, তারা চাইলে এই কাজটি করতে পারেন। এইভাবে আপনারা ভালো একটা লাভের মুখ দেখতে পারেন। সো মামা এগ্রোর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। যারা আমাদের এই ভিডিওটি এতক্ষণ দেখেছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।